আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রশ্নোত্তর সম্পর্কে এবং যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং আজকের এই ভিডিওতে আমরা টোটাল 25টি প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব, যে প্রশ্নোত্তরগুলো পরীক্ষায় বারবার এসে থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যতগুলো প্রশ্নোত্তর শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটি পরীক্ষা পর্যন্ত অবশ্যই মনে রাখবে, এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে। এবং যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কোবালামিন। কোবালামিন হচ্ছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রোটিনে কোন মৌলটি সর্বাধিক পাওয়া যায়? প্রোটিনে কোন মৌলটি সর্বাধিক পাওয়া যায়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে নাইট্রোজেন। প্রোটিনে যে মৌলটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে নাইট্রোজেন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি? নিচের কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ফ্যাট। ফ্যাটের ক্যালোরির মান হচ্ছে সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আমাদের মুখের পিএইচ কত হলে দাঁত ক্ষয় শুরু হয়? আমাদের মুখের পিএইচ কত হলে দাঁত ক্ষয় শুরু হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 5.5-এর চেয়ে কম। 5.5-এর চেয়ে কম, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই মনে রাখবে। 5.5-এর চেয়ে কম হলে দাঁতের ক্ষয় শুরু হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে এন্টোমোলজি। এন্টোমোলজি হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে অ্যানিমিয়া কিসের অভাবে হয়? অ্যানিমিয়া কিসের অভাবে ঘটে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে আয়রন। আয়রন হবে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ কোনটি? বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ভারত। ভারত হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কোনটির বিল্ডিং ব্লক? অ্যামাইনো অ্যাসিড কোনটির বিল্ডিং ব্লক? অ্যামাইনো অ্যাসিড কোনটির বিল্ডিং ব্লক? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে প্রোটিন। প্রোটিন হবে এখানে কারেক্ট আনসার। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নে বলা হচ্ছে গলগণ্ড নিচের কোন গ্রন্থিটির রোগ? গলগণ্ড নিচের কোন গ্রন্থিটির রোগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে থাইরয়েড। থাইরয়েড হবে এখানে কারেক্ট আনসার। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেখানে বলা হচ্ছে কোন গ্রুপের রক্ত এ গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া যেতে পারে? কোন গ্রুপের রক্ত
এ গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া যেতে পারে। অর্থাৎ কোনো একটি ব্যক্তির ব্লাড গ্রুপ হচ্ছে এ, তো সেই ব্যক্তিকে কোন কোন গ্রুপের রক্ত দেওয়া যেতে পারে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে গ্রুপ এ এবং গ্রুপ ও, এই দুটি গ্রুপের রক্তই কিন্তু দেওয়া যেতে পারে যে ব্যক্তির ব্লাড গ্রুপ এ। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে ত্রুটিপূর্ণ কিডনি যুক্ত রোগীদের জন্য ডায়ালাইসিস ব্যবহার করা হয়, এটি কোন প্রক্রিয়ার সাথে জড়িত? এটা সঠিক উত্তর হয়ে যাবে অভিস্রবণ। অভিস্রবণ হচ্ছে এটা সঠিক উত্তর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয় না? এই ধরনের প্রশ্ন কিন্তু আইসিডিএস পরীক্ষায় এসে থাকে বারবার। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয় না? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে প্লেগ। প্লেগ ভাইরাস দ্বারা হয় না। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে প্লেগ রোগটি কিসের দ্বারা হয়। এখানে প্রশ্নে বলা হচ্ছে যে ভাইরাস দ্বারা হয় না, তো কিসের দ্বারা হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন কি বৃদ্ধি করে? অ্যাড্রিনালিন হরমোন কি বৃদ্ধি করে? এই হরমোনকে বলা হয় জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন, এবং অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় এই হরমোনটি। এবং এই হরমোন বৃদ্ধি পেলে কি হয়? এই হরমোন বৃদ্ধি পেলে হৃদস্পন্দন বাড়ে এবং রক্তচাপও কিন্তু বাড়ে। অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তার কারণ কি? হৃদস্পন্দন বাড়ে এবং রক্তচাপ বাড়ে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে আমাদের মুখের লালা কি রূপান্তর করতে সাহায্য করে? আমাদের মুখের লালা কি রূপান্তর করতে সাহায্য করে? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্টার্চ থেকে গ্লুকোজ। স্টার্চ থেকে গ্লুকোজ হবে এখানে সঠিক উত্তর। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আমাদের মুখের লালা স্টার্চ থেকে গ্লুকোজ রূপান্তর করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে পেশিতে অবস্থিত একটি বিশেষ ধরনের প্রোটিন কে কি বলে? অর্থাৎ সেই প্রোটিনের নাম কি? পেশিতে অবস্থিত একটি বিশেষ ধরনের প্রোটিনকে কি বলে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সংকোচী প্রোটিন। সংকোচী প্রোটিন, অর্থাৎ এখানে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গোলাকৃতি ব্যাকটেরিয়াগুলিকে কি বলা হয়? গোলাকৃতি ব্যাকটেরিয়াগুলিকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কক্কাস। অপশান সি কক্কাস হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন পার্কিনসন রোগ কোন অঙ্গকে প্রভাবিত করে? পার্কিনসন রোগ কোন অঙ্গকে প্রভাবিত করে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মস্তিষ্ক। মস্তিষ্ক, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে এলপিজি প্রধানত কিসের মিশ্রণ দিয়ে গঠিত? এলপিজি প্রধানত কিসের মিশ্রণ দিয়ে গঠিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রোপেন ও বিউটেন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন রাসায়নিকটি রান্নাঘরে পাওয়া যায়? কোন রাসায়নিকটি রান্নাঘরে পাওয়া যায়? এই চারটি অপশানের মধ্যে
কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড রান্নাঘরে পাওয়া যায়। এটা কি? এটা হচ্ছে সাধারণ লবণ। সাধারণ লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটি রান্নাঘরে পাওয়া যায়। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসটি দ্বিতীয় সর্বাধিক পরিমাণে বর্তমান? দ্বিতীয় সর্বাধিক পরিমাণ অর্থাৎ দ্বিতীয় স্থানে কোন গ্যাসটি রয়েছে? তো বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাস বর্তমান রয়েছে তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে অক্সিজেন। দ্বিতীয় স্থানে রয়েছে অক্সিজেন। এবং সবচেয়ে বেশি কোন গ্যাসটি পাওয়া যায়? সেটি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন সবচেয়ে বেশি পাওয়া যায়। আর দ্বিতীয় সর্বাধিক পরিমাণে পাওয়া যায় অক্সিজেন। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা হার কত এবং নাইট্রোজেনের শতকরা হার কত। যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, ইসিজি কোন অঙ্গের বৈদ্যুতিক ক্রিয়াকলাপের চিত্রগত উপস্থাপনা? ইসিজি কোন অঙ্গের বৈদ্যুতিক ক্রিয়াকলাপের চিত্রগত উপস্থাপনা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, তুজুক ই বাবরি কোন ভাষায় লেখা হয়েছিল? তুজুক ই বাবরি কোন ভাষায় লেখা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তুর্কি। তুর্কি হবে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার কোনটির সাথে যুক্ত? জ্ঞানপীঠ পুরস্কার কোনটির সাথে যুক্ত? এবং এখানে বলে রাখি এই প্রশ্নটি কিন্তু আইসিডিএস পরীক্ষায় বারবার আসে। জ্ঞানপীঠ পুরস্কার কোনটির সাথে যুক্ত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সাহিত্য। সাহিত্য হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শিখদের পবিত্র গ্রন্থের নাম কি? এই প্রশ্নটি আইসিডিএস পরীক্ষায় আগেও এসেছে। তো সেক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্রন্থ সাহেব। গ্রন্থ সাহেব। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন নামা কে রচনা করেছেন? এটাও আইসিডিএস পরীক্ষায় এসেছে। হুমায়ুন নামা কে রচনা করেছেন? এবং বারবার আসে এই প্রশ্নগুলো, এগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে। তো এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুলবদন বেগম। গুলবদন বেগম হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে হুমায়ুনের সাথে গুলবদন বেগমের সম্পর্ক কী, এটা অবশ্যই কমেন্টে জানাবে। যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে যে হুমায়ুনের সাথে গুলবদন বেগমের সম্পর্ক কী ছিল। তো এই হচ্ছে আজকের 25টি প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো মনে রাখবে এবং তাছাড়াও নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো, বাকি ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। এবং এই ভিডিওর কমেন্টে আমি প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা নতুন বাকি ক্লাসগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা সেখান থেকে দেখতে পারবে। যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত নিয়মিত ক্লাস, কোশ্চেন পেপার, সাজেশন এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।